আসসালামু আলাইকুম। দিন 15 আগে আমি একজন সচিব মহোদয়ের চেম্বারে বসা। তিনি গত ফেসিস্ট আমলেও বেশ ভালো পোস্টে ছিলেন। আমি জানি তিনি প্রথম আলো পত্রিকাটা পছন্দ করেন না। তো আমার সামনেই তার অ্যাসিস্ট্যান্ট এসে এক গাদা পত্রিকা দিলেন। এর সবার উপরে যে পত্রিকাটা ছিল প্রথম আলো, আর সবার নিচে ছিল আমার দেশ পত্রিকাটা। প্রথম আলো পড়তে বসতে শ্বাসে শ্বাসে গত 15-16টা বছর বিএনপি, জামায়াত তথা জাতীয়তাবাদী ইসলামী শক্তির বিরুদ্ধে তার কাজ করে গেছে। হেন দিন সপ্তাহ নাই যেদিন খালেদা জিয়ার বিরুদ্ধে, তারেক জিয়ার বিরুদ্ধে বা জামায়াতের বিরুদ্ধে বিশুদ্ধার করে নাই। এই পত্রিকা এখনো কিভাবে মানুষের ঘরে ঘরে দৌড়ে দৌড়ে থাকে, কোনো অ্যাকশন দেখছি না। তারা পত্রিকায় গতকাল ছেপে দিল হাসনাত আবদুল্লাহর বিলাসী জীবন। হাসনাত আবদুল্লাহ প্রতিবাদ করলেন এবং হাসনাত আবদুল্লাহর প্রতিবাদের সাথে দেশের তরুণ সমাজ যে একতাবদ্ধ, হাসনাত আবদুল্লাহর কথাই যে বিশ্বাস করেছে তার বড় প্রমাণ হলো যে 10 ঘন্টার মধ্যে 20,000-এর উপরে শেয়ার হয়েছে এবং প্রায় 52,000 মন্তব্য এসেছে, 3 লক্ষের উপরে লাইক পড়েছে। সুতরাং তারুণ্যের অহংকার হাসনাত আবদুল্লাহকে যে এখন দেশের মানুষ তাদের ত্রাতা বা তাদের ভারত বিরোধী শক্ত অবস্থানের একজন প্রতীক মনে করে, এটাই তার প্রমাণ। যেটা বলছিলাম, প্রথম আলো কেন এখনো শির দ্বারা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পেরেছে। প্রথম আলোর অফিসে বিক্ষুব্ধ তরুণেরা যখন ধেয়ে যায়, সেখানে পুলিশে হামলা হয় এবং এই যে প্রথম আলো যে দলটির বিরুদ্ধে বলছি, বিএনপির বিরুদ্ধে তার শক্ত অবস্থান, শ্বাসে শ্বাসে তার লেখা হলো বিএনপির বিরুদ্ধে। প্রথম আলোতে তরুণেরা যখন ধেয়ে গেল, প্রথম আলো অফিসের সামনে তারা প্রতিবাদ করবে বা সেখানে কিছু অঘটন ঘটলো, পরদিন মির্জা ফখরুল সাহেব বললেন, কোন দেশে আছি পত্রিকা অফিসে হামলা হয়। আসলে এই প্রশ্ন, কোন দেশে আছে? আরো আশ্চর্যের ব্যাপার হলো, শুধু বিএনপি নেতারা না, জামায়াত ইসলামীর বা ইসলামী দলগুলোর কোনো নেতাকেও দেখি না যে প্রথম আলোর এই ভূমিকার বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে। পবিত্র ঈদের দিনে কার্টুনে গরুর ছবি উপস্থাপন করে, কুকুরের ছবি উপস্থাপন করে বা বিভিন্ন প্রাণীর ছবি উপস্থাপন করে, এটা চিরাচরিত, এরা এটা করে। নোংরা এবং অত্যন্ত বিকৃত কার্টুন আঁকা হয়। এর জন্য প্রথম আলো সম্পাদক কিন্তু ক্ষমাও চেয়েছিলেন। ওই ক্ষমা চাওয়া পর্যন্ত আপাতত তিনি ক্ষমা চেয়ে জাতির মানুষের বিদ্রোহ বিক্ষোভকে দমন করেছিলেন বা বিষয়টাকে নিউট্রালাইজ করেছিলেন। কিন্তু প্রথম আলো তার ভূমিকা এখনো অটল আছে। দেশের মানুষ কবে বুঝবে আমি জানি না, তবে প্রথম আলো রাখা বন্ধ করে দিলেই তো হয়। আপনাকে প্রথম আলো পড়তে হবে কেন? তাহলেই তো মিটে যায়। আল্লাহ আমাদের সবাইকে বোধোদয় জাগ্রত করুন, এটাই কামনা।